once more, once more, once more. Let's see the tutorial in a light motion. तो हे हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিও শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও তোমার সবথেকে তোমার একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলের প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যাক। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ভিডিও সেভ একটা এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাদেরকে এলাইট মোশনটি ওপেন করতে হবে। দেন ওয়েড অপশনে যেতে হবে, গিয়ে সেই বিটমার্কটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে একটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু করে রেখে দিয়েছি, তোমার শুধু কি করতে হবে, তোমার শুধু ওভারলে অ্যাড করতে হবে এবং দুটো রিপ্লেস করতে হবে টেক্সট, ঠিক আছে। আর যে কাজটা করতে হবে ফটো অ্যাড করে তাতে ইফেক্ট দিতে হবে, দিলে তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমাদের কি করতে হবে, তোমার ট্যাবলেটকে এখানে নিয়ে আসতে হবে। দেন আর ফটো অ্যাড করার জন্য প্লাস আইকনে ট্যাপ করতে হবে, মিডিয়া অপশনে যেতে হবে। দেন এখানে আসার পরে যেখানে ফটোগুলো রয়েছে সেটাকে সেই গ্যালারিটিকে ওপেন করতে হবে, ঠিক আছে। যেগুলো একটা ফটোকে তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। করে নেওয়ার পরে থিওরিতে এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করে নিতে হবে। দেন তুমি তোমরা ফটোটাকে অ্যাডজাস্ট করতে চাও তাহলে মোবাইল ট্রান্সফার অপশানে যেতে হবে, 3 নম্বর অপশানে গিয়ে এটাকে জুম করতে পারবে। আর ফার্স্ট আপনার সাথে তোমরা ফটো ডিউরেশন থেকে চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। হয়ে গেল। ফটোর ডিউরেশনটি কত দিতে হবে, পরে ডবল বিট রয়েছে 9.25 সেকেন্ড, ওখানে তোমার ট্যাবলেটকে নিয়ে আসতে হবে। দেন এরপর তোমাকে ট্যাপ করে দিতে হবে, তো এটা এত দূর চলে আসবে। দেন এখানে যে ফাঁকা অপশন এটা রয়েছে, স্পেস রয়েছে, ট্যাবের হোল্ড করে নিচের দিকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এখানে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য ওই ফটোটাকে সিলেক্ট করার পরে ইফেক্ট দিতে হবে। অ্যাড ইফেক্টে যাওয়ার পরে সার্চ করে নিতে হবে স্যাচুরেশন অ্যান্ড ভাইব্রেন্স, চলে আসবে। এটাকে সিলেক্ট করার পরে মোনোক্রোম এটাকে সিলেক্ট করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এটা সাদা কালো হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেন কি করতে হবে, এটাকে তোমরা অফ করে ফটোটাকে সিলেক্ট করবে, ব্লেন্ডিং এর অপাসিটি অপশনে যাবে। উপরে যে অপাসিটি রয়েছে এটাকে তোমরা ওই নিজের ইচ্ছা মতন রেখে দেবে, ঠিক আছে। 30% আমি রেখে দিচ্ছি, এটাকে অন করে দিতে হবে, ঠিক আছে। ওকে, এবার তোমাদের যে কাজটা করতে হবে পরে ডবলবিটে যেতে হবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, 8.15 সেকেন্ডে তোমার ট্যাবলেটকে নিয়ে আসতে হবে। দেন প্লাস আইকনে ট্যাপ করতে হবে, যে কোনো একটা শেপ সিলেক্ট করে নেওয়ার পরে থিওরিতে এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করতে হবে, অ্যাড অপশনে গিয়ে পরের বিটে যাওয়ার পরে বাকিটা অংশটা কেটে নিতে হবে, ঠিক আছে। এটাকে তোমাদেরকে কালার অ্যান্ড ফিল অপশনে গিয়ে ব্ল্যাক সিলেক্ট করতে হবে, ঠিক আছে। ইফেক্টে যেতে হবে, অ্যাড ইফেক্টে যাওয়ার পরে এখানে সার্চ করে দিতে হবে ব্লিঙ্ক। এটাকে সিলেক্ট করার পরে স্ট্যান্ডার্ডস দিকে সিলেক্ট করে এই যে ফ্রিকোয়েন্সি ওটা তোমাদেরকে 10 to 12 করে নিতে হবে, ঠিক আছে। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে সাদাও রেখে দিতে পারো, তখন এরকম হবে, ঠিক আছে। তো তোমরা নিজের ইচ্ছা মতন রেখে দেবে। এবার তোমাদের যে কাজটা করতে হবে অল ফটো অ্যাড করতে হবে, ঠিক আছে। তো এরকম করে তোমরা ফটোগুলো অ্যাড করে নেবে, ঠিক আছে। আপনার প্লাস আইকন ট্যাপ করে ভিডিও অপশনে গিয়ে পরে ফটোটা সিলেক্ট করে এতদূর পর্যন্ত করে নেবে, ঠিক আছে। ঠিক আছে, আবার একটা ফটোটাকে সিলেক্ট করতে হবে, সেম প্রসেস। ওকে, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকম করে সবগুলো ফটো অ্যাড করার পরে এবার তোমাদের কি করতে হবে, এখানে ইফেক্ট দিতে হবে। তো সিম্পল ইফেক্ট তোমাদেরকে শুধু ব্যাক আসতে হবে, সে ইফেক্টটা ওপেন করতে হবে। ফার্স্ট যেটা রয়েছে ফটোটা
ওটা সিলেক্ট করার পরে থিয়েটারে গিয়ে কপি পেস্ট করে তোমাদেরকে ব্যাক আসতে হবে, ঠিক আছে। দেন বিটমার্ক ওপেন করতে হবে। ফার্স্ট এখানে যে ডবল বিটের পরে যে ফার্স্ট ফটো রয়েছে ফটোটাকে সিলেক্ট করতে হবে, ইফেক্ট হতে হবে, থিয়েটারে গিয়ে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এবার তোমাদের কি করতে হবে, তোমাদেরকে ব্যাক আসতে হবে, আবার সেই ইফেক্ট ওপেন করে সেকেন্ড ফটোটা সিলেক্ট করে এর ইফেক্টটাকেও তোমাদেরকে কপি করে বিটমার্ক ওপেন করতে হবে, সেকেন্ড ফটোটা সিলেক্ট করতে হবে, ইফেক্ট এসে থিয়েটারে গিয়ে পেস্ট করে দিতে হবে। তো এটাতে ইফেক্ট 1, এটাতে ইফেক্ট 2, ঠিক আছে। দেন তোমাদেরকে ব্যাক আসতে হবে, সেই ইফেক্ট ওপেন করতে হবে, এই ফটোটা 3 নম্বর ফটোটা সিলেক্ট করে ডবল বক্সে গিয়ে কপি লেয়ার করে নেওয়ার পর তোমাদেরকে ব্যাক এসে বিটমার্কটা ওপেন করতে হবে। এবার কি করতে হবে, থার্ড যে ফটো রয়েছে ফটোটা সিলেক্ট করতে হবে, ডবল বক্স আসার পরে পেস্টার লেখা যে অ্যারো অপশানটা রয়েছে ওটাকে সিলেক্ট করে উপরে 3টে অফ, নিচে রেড অফ, শুধু এইটা রেড অন থাকবে, দেন পেস্ট করে দিতে হবে, তো এই অ্যাঙ্গেলটা অ্যাড হয়ে যাবে। দেন মুভমেন্ট অপশানে দিতে হবে, ফটোটা মিডল পোর্শন আসার পরে থিয়েটারে এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করতে হবে, একটা ফটো ছাড়তে হবে, তারপরে ফটোটা সিলেক্ট করে পেজ স্টাইল করে দিতে হবে, আর মুভমেন্ট অপশানে গিয়ে মিডল পোর্শনে এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ব্যাক আসতে হবে এবং সেগ ব্যাগটা ওপেন করতে হবে। লাস্ট ফটোটা সিলেক্ট করে এটা কপি লেয়ার করে নেওয়ার পরে বাকি যে দুটো ফটোতে তোমরা ইফেক্ট অ্যাড করো নি সেখানে এসে একই প্রসেসে ওই দুটো অফ করে নিতে হবে, ঠিক আছে। হয়ে গেছে, ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে, লাস্ট ফটোটা সিলেক্ট করতে হবে, ডবল বক্সে এসে পেস্টাল করে এটাকেও ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তো ইফেক্ট অ্যাড হয়ে গেছে এবং তোমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে শেয়ার আইকনে ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একদম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।